Hi everyone, I am Engineer Chandipal. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe to YouTube channel Stock Investor CK Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ও এমআরডোয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পেলে এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে, এবং যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পেলে এটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের কোম্পানি এমআরডোয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা পিক করছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 7.55 হাসবে 5,185.05 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 397.32 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ 42 মিনিটের ট্রানজ্যাকশন হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল, আবার ব্লু লাইনটি রেড লাইনের কাছাকাছি আগায় আসছে। সামনের কয়েকটা দিন অবজারভেশন বোঝা যাবে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে না কোন দিকে যায়। হিস্টোগ্রাম ব্লু লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে 149টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল এবং 175টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল। 72টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার, যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্যাংক খাতের ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইন্ডেক্সকে 1.2 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে সাইড পাওয়ার, বিবিএস ক্যাবল, সিপার্ল, বিস রিসোর্ট, জেনেক্সিল, বিকন ফার্মা, রেনেটা, সিঙ্গার বিডি, পিটিএল, ফরচুন শুজ। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে কোহিনুর কেমিক্যাল ইন্ডেক্সকে 5.29 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে ইসলামিক ব্যাংক, বেক্স ফার্মা, গ্রামীণ ফোন, খান ব্রাদার্স, পিবি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ব্র্যাক ব্যাংক, স্কোয়ার ফার্মা, পোয়ালি ব্যাংক, যমুনা ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। শেয়ার বাজারে তালিকাভুক্ত 7 কোম্পানি স্পট মার্কেটে লেনদেন যাচ্ছে সোমবার। কোম্পানিগুলো হলো আরডি ফুড, তমিজুদ্দিন টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশনস, ওরিয়ন ফার্মা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, স্ট্যান্ডার্ড সিরামিক, অ্যারামিড সিমেন্ট। কোম্পানিগুলোর মধ্যে আরডি ফুড, তমিজুদ্দিন টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা শেয়ার লেনদেন 2রা ডিসেম্বর থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত, আর ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, স্ট্যান্ডার্ড সিরামিক ও আরামিড সিমেন্টের শেয়ার লেনদেন 2রা ডিসেম্বর থেকে 4ঠা ডিসেম্বর পর্যন্ত স্পট মার্কেট লেনদেন হবে। স্পট মার্কেট লেনদেন শেষে রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আরডি ফুড, তমিজুদ্দিন টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা শেয়ার লেনদেন 4ঠা ডিসেম্বর, আর ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, স্ট্যান্ডার্ড সিরামিক ও আরামিড সিমেন্টের শেয়ার লেনদেন 5ই ডিসেম্বর বন্ধ থাকবে। শেয়ার সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ও 1 ডিসেম্বর স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 23টি প্রতিষ্ঠান লেনদেন অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট 11,88,28,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো বেক্সিমকো ফার্মা, ট্রাস্ট ব্যাংক, ন্যাশনালিটি এক্সপ্রেস ইন্স্যুরেন্স। এই প্রতিষ্ঠানগুলোর মোট শেয়ার লেনদেন হচ্ছে 9,16,00,000 টাকার বেশি। জানা গেছে প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে বেক্সিমকো ফার্মার। এদিন কোম্পানির 4,27,50,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে।
এরপরে আছে ট্রাস্ট ব্যাংকের শেয়ার লেনদেন, এরপরে আছে তৃতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল টি কোম্পানি। এছাড়া ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স, রিলায়েন্স ওয়ান, দ্য ফার্স্ট স্কিম অফ রিলায়েন্স মিউচুয়াল ফান্ড। রেকর্ড ডেটের পর শেয়ার বাজারে তালিকাভুক্ত 10 কোম্পানি সোমবার 2 ডিসেম্বর শেয়ার লেনদেনে ফিরবে। কোম্পানিগুলো হলো সিলভা ফার্মা, মুন্নু অ্যাগ্রো, মুন্নু সিরামিক, বারাকা পতেঙ্গা, বারাকা পাওয়ার। ফার্স্ট ফাইন্যান্স, পেপার প্রসেসিং, অ্যাটলাস বাংলাদেশ, ফাইন ফুডস, মনোসুল পেপার। রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আজ কোম্পানিগুলো শেয়ার লেনদেন বন্ধ ছিল। শেয়ার বাজারে তালিকাভুক্ত সোনালী আজ 30 সেপ্টেম্বর 2024 সমাপ্ত। প্রথম প্রান্তিকে জুলাই হতে সেপ্টেম্বর 2024 অনেকে তাত্ত্বিক প্রতিবেদন প্রকাশ করছে। প্রথম প্রান্তিকে কোম্পানিটি ইপিএস হয়েছে 1 টাকা 51 পয়সা। আগের বছর একই সময় ছিল 4 টাকা 59 পয়সা। 30 সেপ্টেম্বর 2024 তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 63 টাকা 31 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত এমার্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা এমার্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ট্রেডিং কোড হলো এমার্ড ওয়েল। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 34 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এমার্ড ওয়েলের সর্বনিম্ন দর ছিল 18 টাকা 60 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে এমার্ড ওয়েলের সর্বোচ্চ দর উঠে চলে 108 টাকা 90 পয়সা। এমার্ড ওয়েল এই কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল হলো 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 91.272 কোটি টাকা এবং রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির -185.9 কোটি টাকা রিজার্ভ রয়েছে। এয়ার এন্ড হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 27 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 9,12,72,4টি শেয়ার রয়েছে এই কোম্পানিটি। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস 1.472, সেকেন্ড কোয়ার্টার হয়েছে 0.2। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 1 ডিসেম্বর 2024 পি রেশিও হয়েছে 47.26। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল -1.14, 20 সালেও -0.76, 21 সালেও -0.58, 22 সালে মাইনাস থেকে পজিটিভে আসছে 0.17। 2023 সালে ইপিএস হয়েছে 0.73। অর্থাৎ এই কোম্পানির ইপিএস 2019 সালে মাইনাস ছিল, সেখান থেকে 2023 সালে পজিটিভে চলে গেছে। এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2019 সালে ছিল -20.57, সেখান থেকে 2023 সালে হয়েছে -10.37। এমার্ড ওয়েল এই কোম্পানিটি দেখা যাচ্ছে এনএবি পার শেয়ার 20 সালেও ছিল -19.99, 21 সালেও ছিল -20.29 এবং 22 সালেও ছিল -12.85। এই কোম্পানিটি সর্বদাই এনএবি পার শেয়ার মাইনাসে রয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল -6.826 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে পজিটিভ প্রফিট হয়েছে 6.602 কোটি টাকা। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড দেখা যাচ্ছে 2023 সালে হয়েছে 0.72। এমার্ড ওয়েল এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 2020 সালে। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 তে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 38.26% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 7.45% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 54.9% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 39.96%। সেই সঙ্গেই
ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 5.54%। আর স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 31 অক্টোবর 2024 তারিখে বৃদ্ধি পেয়ে হয়েছে 54.5%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে, দেখা যাচ্ছে এই কোম্পানিটির 0.657 কোটি টাকা, লং টার্ম লোন 130.445 কোটি টাকা। এখন ইমার ওয়েল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড পর্যায়ক্রমে বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে এবং সর্বশেষ বুলিশ মোডে ট্রানজ্যাকশন হওয়াতে বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালার ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে যাচ্ছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 75-এর উপরে চলে গেছে। বর্তমানে ইমার্ড ওয়েল কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার তো হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারের তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজার ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। Again, thanks for watching this video.